বিরতির পর স্বাগত। হোক পৌরসভা নির্বাচন, হোক বিধানসভা নির্বাচন, নয়তোবা লোকসভা নির্বাচন, প্রত্যেকটি নির্বাচনের প্রাক মুহূর্তে দল বদলের হিড়িক পরিলক্ষিত হয় গোটা রাজ্য জুড়ে। এক রাজনৈতিক দল থেকে অন্য দলে স্থানান্তরিত হয় বহু কর্মীরা। এবার দেখা যাচ্ছে যে শাসক দলের যে শরিক রয়েছে অর্থাৎ আইপিএফটি, এবার আইপিএফটি তাদের সংগঠনকে মজবুত করছে। বিশেষ করে পাহাড়ি এলাকায় তাদের সংগঠনকে মজবুত করতে যোগদান সভার আয়োজন করা হচ্ছে। আজ দেখা গেছে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতার হাত ধরে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে এক ঝাঁক ভোটার শাসক শরিক আইপিএফটিতে যোগদান করেছেন। আজ একটি কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বেলাইহামকামী এলাকায় আইপিএফটি ইস্ট ত্রিপুরা ডিভিশন কমিটির উদ্যোগে আয়োজন করা হয়েছিল কম্বল বিতরণ অনুষ্ঠান, এবং সেখানেই রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার হাত ধরে 30 পরিবারের 90 জন ভোটার তিপ্রামথা সহ বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে আইপিএফটি দলে যোগদান করেছেন। সেই বিষয়ে শুক্লাচরণ নোয়াতিয়া কি বলছেন শুনুন। পার্টি আইপিএফটির সংগঠনে কার্যক্রম ছিল এবং সাথে আমাদের যোগদান সভা এই মঙ্গিয়াকামী আরডি ব্লকের এরিয়ায় অন্তর্গত বিলাইহামপাড়াতে আমাদের পার্টির একটা কর্মসূচি ছিল। এর শেষে আমাদের এই গ্রাম থেকে একজন আমাদের একটা পরিবার আছে, খুব অসহায় পরিবার, তারা পরশুদিন গতকালকে আচ্ছা আজকে এই রাতে সাডেনলি একটা ঘর আগুনে লেগে ছাই হয়েছে। আমার বিভিন্ন সামগ্রিক জিনিসগুলি, বিভিন্ন ইম্পর্টেন্ট তাদের কাগজপত্র বা ডকুমেন্ট এগুলি উড়ে গেছে। তাদেরকে তাদের পরিবারে বিভিন্ন জিনিসপত্রগুলি পুড়ে গেছে। সেটাকে লক্ষ্য করে আমরা আজকে আমাদের প্রোগ্রাম শেষে আমরা এসেছি তাদের পরিবারের সঙ্গে কথাবার্তা বলা এবং তাদেরকে একটা শান্তি দেবার। আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য, অর্থাৎ পাহাড়ের শক্তি বৃদ্ধি করতে চাইছে শাসক দলের শরিকে, তাই এই ধরনের যোগদান সভার আয়োজন করা হয়েছে। এবং আজকে এই সভায় প্রায় 100 জনের উপর বিভিন্ন মানুষ, এলাকাবাসী বিশেষ করে 145 জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে আইপিএফটিতে যোগদান করেছেন। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।